এ তো সিনেমা নয় যে 2 টেক 4 টেক 10 টেক পলিসি ওখানে হয় যে টেক পছন্দ না হলে আবার ডাইরেক্টর বলে পরে ডাইরেক্টর স্টেপ দেবে, কিন্তু যাত্রা নাটক এই বিষয়গুলো ওয়ান টেক করে। মানে আপনি প্রথম বলবেন কিছুই ছিল না। আমাদের সঙ্গে বাবলু মন্ডল একজন আমাদের সদস্য তথা যাত্রা শিল্পী, উনি ওখানে জায়গাটা করেছিলেন। ওখানে অসুবিধা হচ্ছিল বলে এখানে আমি যুব সংঘে আমি একটি চিঠি দিই। এখানে আমাদের শিব স্যার আছেন, আমাদের সকল সুযোগ পেতাম না, কারণ একটি মহড়া এটা একটি সিস্টেম ভাবে হয়, একটি দল, কারণ একা সুদীপ কিছু করতে পারে না। দলের গৌতমবাবু বললেন যে সুদীপের এটা না, এটা সকলে। আজকে এখানে যারা যারা যুক্ত আছে, আমাকে যুব সংঘ সাহায্য করেছে, আমার শিল্পীরা আমাকে সাহায্য করেছে। 11-12 শিল্পী যদি আমার ট্রেনের মতো আমার চারিপাশে অনেক অভিনয় তা সাহায্য করতে এটা কি সম্ভব হতো? এবং আমি চেষ্টা করি যুব সংঘের সাথে থাকার, পাশে থাকার। যুব সংঘের ব্যক্তিগত যেগুলো নিজস্ব অনুষ্ঠান আছে সেগুলোতেও পাশে আশা করি ছিলাম এবং আগামী দিনেও থাকবো। তো বেশি আর কথা বাড়াবো না, আমরা অনুষ্ঠানের দিকে এগোবো। আমাদের একটি নৃত্য পরিবেশন এখনই আপনারা দেখবেন। আমি ছোট বাচ্চাটির নাম জানি না, বাচ্চাটিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, আমি নাম বলছি। একটি ছোট্ট বাচ্চারা আপনার নৃত্য পরিবেশন শুনুন, তারপরে আমরা আবৃত্তিতে আসা। যখন আসতে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন আসতে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সব সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূরদিশে। সব সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূরদিশে। তরির দেশে বন্ধ দুয়ার দেখানা, মনে মনে তরির দেশে বন্ধ দুয়ার দেখানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার
চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিয়ে তলা রে শাল পিয়ালির বন্ধি কাউরে জানলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছালাক ছালাক ময়না ছালাক ছালাক চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিয়ে তলা রে শাল পিয়ালির বন্ধি কাউরে জানলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছালাক ছালাক দূর দূর তোর ওই মনটা লয়া যাবো বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই পান দিব খোঁপায় দূর দূর তোর ওই মনটা লয়া যাবো বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই পান দিব খোঁপায় সাধের কীর্তিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া রবি মরি হুহু হুহু পরানটায় ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানি চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিয়েও তলা শাল পিয়ালির বন্ধি কাউরে জানলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হয় চাঁদ তারা তোর লাগি মানুষ কমটায় মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হয় চাঁদ তারা তোর লাগি মানুষ কমটায় সাধের কীর্তিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া রবি মরি হুহু হুহু ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায় না মন দুপুক দুপুক করে রে তর লাগিয়েও তলা শাল পিয়ালির বন্ধি কাউরে জানলা নদীর ধারেতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক মাস্টার মশাই কি ভাবছেন? কি হচ্ছে চারিদিকে? কি দেখছেন? কি শুনছেন? খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয়, ইঞ্জিনিয়ার বাপ খেতে চায়, অফিসার ঘুষ নেয়, মিনিস্টার টাকা চুরি করে। মাস্টার মশাই কি ভাবছেন? এদের আপনি করিয়েছেন? হ্যাঁ স্যার, এদের আপনি করিয়েছেন। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনি করিয়েছেন। সব ভুল সিলেবাস, সব ভুল সিলেবাস স্যার। এইবার সিলেবাসটা বদলাতে বলুন স্যার। সব সিলেবাসে এইবার মনুষ্যত্ব যোগ করতে বলুন। শুধু ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, অফিসার নয়, মিনিস্টার নয়, ওইসব হয়ে উঠবার আগে আমাদের মানুষ করুন স্যার, আমাদের মানুষ করুন। নমস্কার। অনেক দূরে তুমি যাচ্ছ পাল্টিতে মাচরে, দরজা দুটো একটু পাক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে উড়িয়ে আসে। সন্ধ্যা হলো, সূর্য নামে পাটে, এলাম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই
দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বললেন তারা খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে, তুমি বললে চাস নে খোকা উড়ে, আমি বলি দেখো না ঠিক করে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে থেকে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে খেলে বলছি সে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে কোথা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো তারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কিছু আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। একটু কারো পকেট বড় কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো।
হঠাৎ করে আমিও ধরে যাই এবং দুজনে মিলে গোটা আবৃত্তিটি সম্পূর্ণ করি। হয়তো সেইখান থেকেই চিন্তা ভাবনা এসেছি যে আমাকে দিয়ে আজকে আবৃত্তি করাবে, চেষ্টা করছি। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগের স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারা কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেতৃত্বে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হরা অরণ্যের চেয়ে সভ্যের পর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মহোক্তি তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদর্শকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। প্রত্যেকের নাম বলছি না, যারা পরিবেশন করলে তারা একটু মঞ্চে চলে আসে। ঋদ্ধিকা, প্রত্যুষা, সুবর্ণা, সূচনা মঞ্চে। আমাদের একটু ছোট্ট প্রয়াস, এই ছোট ছোট বাচ্চারা আবৃত্তি, নাচ, গান এরা শিখছে, আগামী দিনে আরো ভালো করবে। তো ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এদের হাতে ছোট্ট একটু পুরস্কার আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সভাপতি গৌতম বাবু এদের হাতে একটু পুরস্কার তুলে দিচ্ছে, একটু করতালি দিয়ে এদেরকে উৎসাহিত করবে। ধন্যবাদ। আমি মঞ্চে নাটকের যে দল, কিছুদিন আগে আপনারা যে নাটক দেখলেন, সেই নাটকের যারা যারা এখানে উপস্থিত আছো শিল্পীকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, এবং যে বইটি তারা উদ্বোধন করবে সেই বইটি নিয়ে তারা মঞ্চে যেন আসে। আমি আমাদের যুব সংঘের সম্পাদক প্রসূন বসু মল্লিককে মঞ্চে ডেকে নিচ্ছি এবং ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি সবাইকে তো দেখতে পাচ্ছি না, যদি কেউ উপস্থিত থাকো স্টেজে চলে এসো। প্রথমেই বলি, আমরা আগের বছর একটি নাটক করেছিলাম এই গোপীনগর যুব সংঘের যে সমস্ত আমরা সদস্যরা ছিলাম, সেখানে আমরা হয়তো সামনে নাটক করেছিলাম, কিন্তু আমাদের এটা অনেকেরই প্রথম। এই ব্যাপারে আমাদের বিশেষভাবে সাহায্য এবং সহযোগিতা করেছিল সুদীপ সরকার মহাশয়। আমি আজকের আমাদের এই নাটকের বই যে দেওয়ার যেটা শুভ মুহূর্ত,
অনেকেই হয়তো বিভিন্ন দিকে আপনারা আজকে দেখে থাকছেন। এই রথ উপলক্ষে কলকাতায় বিভিন্ন যাত্রা সংস্থায় আজকের এই শুভ দিনে এই যাত্রার শুভ মহরত অনুষ্ঠিত হয়। সেটা আমাদের এখানেও আমাদের একটু সামান্য ক্ষুদ্র প্রয়াস। তো আমি প্রথমেই আমাদের কাছের মানুষ সুদীপ সরকারকে মঞ্চে ডেকে নিচ্ছি, সঙ্গে গৌতম দাকেও ডাকছি, আপনারা দুজনেই আসুন। আমরা এবছর যে বইটা করব আমরা একটি আনন্দের খবরই বলবো। এই বছরও আমরা একটি নাটক করছি। মানে নাটক হলেও আমাদের এই নাটকের যে বই সিলেকশন বা কে কোন চরিত্রে অভিনয় করবে বা পিছন থেকে যে সাপোর্টটা সুদীপ আমাদের দেয়, সেটা এবছরেও আমাদের সঙ্গে থাকবে। এবছরে আমাদের নাটকের নাম ভালোবাসার দুটি পাখি। ভালোবাসার দুটি পাখি বইটি লিখেছেন সুদীপ কুমার নিজে, এবং সেই সঙ্গে এই নাটকের নির্দেশনাও উনিই দেবেন আমাদেরকে। আমি আমাদের এই নাটকের বই আমাদের সংঘের আমাদের কাছের মানুষ স্যার আছেন, শ্রীকান্ত স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি আমাদের এই নাটকের বইটি যে যাত্রার যে রীতি নাটকের বইটা তুলে দেয়া। সংঘের পক্ষ থেকে আমাদের এই নাটকের টিমের পক্ষ থেকে সম্বর্ধনা দিচ্ছেন স্যার আমাদের অরূপ ধারা, আমাদের নাটকের সঙ্গে যুক্ত, একটু জোরে হাততালি হোক। এবং তার সঙ্গে আমাদের এই এবছরের নাটকের বই কুয়াশা ঘেরা ভালোবাসা, এটা যদিও জেরক্স কপি। ভালোবাসার দুটি পাখি, রচনা সুদীপ সরকার, নির্দেশনা সুদীপ সরকার, পরিবেশনায় গোপীনগর যুব সংঘের আমরা এই সদস্যরা যারা আছে। আমি অরূপকেই বলছি বইটা স্যারের হাতে তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, একটু জোরে করতালি হোক। এটা তো আমরাই করব। এবার বিশেষভাবে অনেকেই খুব ভালো বলেছেন, যে অনেকেই যারা করেছে ভালো বলেছে। সেই অনুপ্রাণিত হয়ে আমরা এবছরেও এক তারকনাথ অপেরা যৌথ প্রচেষ্টায় যে এই যাত্রা বা নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হচ্ছে, যে কজন আপনারা আছেন বা মাইকে যারা যারা শুনছেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা আশা করব এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আর এই যাত্রা শিল্প সম্পর্কে বলতে গেলে আমরা হয়তো নটি বিনোদিনী খুব আমাদের পরিচিত একটি যাত্রা। সেই যাত্রায় রামকৃষ্ণদেবের মুখে একটি চরিত্র, একটি কথা, এটা আমাদের হয়তো সকলেরই খুব মুখস্থ, যাত্রায় লোকশিক্ষা হয় রে। সত্যি সত্যি লোকশিক্ষা থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি। আমরা বর্তমানে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ছাড়া আর কিছু 5 রকম যে আলোচনা, সেটা কিন্তু এখন আর হয়নি। আমরা এই যুব সংঘের পক্ষ থেকে বা আমরা যে কজন নাটক বা আমাদের সঙ্গে সুদীপ যেভাবে যুক্ত হয়েছে, আমরা আশা করব আগামী দিনে হয়তো আমরা আরো ভালো কিছু করব। কারণ এই যাত্রায় গোপীনগর যুব সংঘের বা আমাদের গোপীনগর গ্রামের একটা বিরাট নাম ছিল। দুটো ক্ষেত্রে গোপীনগর যুব সংঘের বিরাট নাম ছিল, একটি হচ্ছে যাত্রা, আরেকটি হচ্ছে ফুটবল খেলা। সুতরাং যাত্রা শিল্পের সঙ্গে যে সমস্ত শিল্পীরা তৎকালীন দিনে জড়িয়ে ছিলেন, অনেকেই হয়তো নেই, বা বর্তমান দিনে যারা রয়েছেন, তাদেরকে আমরা কিন্তু যথেষ্ট সম্মান করে আমরা এর আগের বছর যে ক্ষুদ্র প্রচেষ্টাটি নিয়েছিলাম, এবছরও আমরা আশা করবো ওনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ওনারা ওনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে দেবেন। সুতরাং সেই চেষ্টাকে সামনে রেখে আমরা এবং সুদীপকে সঙ্গে নিয়ে এবছরেও যে নাটকের জন্য আমরা উৎসাহিত বা উদ্দীপনা পেয়েছি, তার সিংহভাগে কিন্তু
গুরু দায়িত্ব সুদীপের। পিছন থেকে ওই গান বা ওই সাপোর্ট, কিভাবে একজন নতুন অভিনেতা কিভাবে অভিনয় করবে, সেইটা পুরোটাই কৃতিত্ব কিন্তু সুদীপের। সুতরাং আমি আর কিছু বলছি না, প্রত্যেকে এই রথের আজকের শুভ দিনের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই যুব সংঘের নাট্যপ্রেমী এই দলকে। এই দল এবছর থেকে শুরু করেছে, চেষ্টা করবে ওরা ওদের অভিনয় আরো সুন্দর করার। আমিও চেষ্টা করবো ওদেরকে আরো সুন্দর করে শেখাবার আমার যতটুকু জ্ঞান। এবং যারা দেখছেন এরা আগামী দিনে এই বইটি পরিবেশন করবে, তার আগাম শুভেচ্ছা থাকলো। এবং আমি তৎপরই জানাই যে এই যুব সংঘ আরো অনেক দূর এগিয়ে যাক, তার সাথে তারক মাতাবেরা নিশ্চয়ই থাকবে আগামী দিনে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। এখন আমরা যাত্রার আমাদের বইটি যাত্রার টিমকে ডেকে নেবো, যারা যারা আমাদের যাত্রার টিম আছেন। এবং আরেকটি যাত্রার টিম কি এসেছে আর একটা, এই সকলে একটু করতালি দিয়ে ওনাকে সম্মান জানাবেন।
গৌরী কৃষ্ণ পাগল তার নাম ভুলি পারি
জয় নিতাই, জয় রাধা। বেশ বেশ, জয় নিতাই, জয় জয় রাধা, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। সাউন্ড জয় গৌর হরি, নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় 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 রাধে। शतम सद शिवम शतम शिवम शिवम सुंदरम शतम
शिवं माधुरं सुत शिव सुन्दर सुत शिव सुन्दर मधुरं मधुरं शरतं शिवं माधुरं सुत शिव सुन्दर सुत शिव सुन्दर शरतं शिवं सुन्दरं शरतं शिवं माधुरं सुत शिव साक्षात् ब्रह्मो तस्मै श्री गुरवे नमः। सुता शिव सुन्दर सुता शिव
অসীম করুণা সিন্ধু জয় রাধেশ্যাম, জয় জয় গৌরহরি, জয় জয় নিতাই। করুণা অবতার, করুণা অবতার, করুণা অবতার, করুণা অবতার, করুণা অবতার,
এসেছে এই না শ্রীমদ ভূমি নদের মাঝে সেই তো এসেছে মানে কলি জীবে ভারের লাগি আমার ভগবান সঙ্গে লয়ে আমার নবভাবে আমার নবভাবে আমার সঙ্গে
হরিবাসর নয়, এটা একটা অনুষ্ঠান পর্ব। তা নয়ন ধারা ধরাই 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 ধরা বেশি যা, নয়ন ধারায় 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 ধরা ভেসে যা। কোথায় গো প্রাণ কে কাঁদছে? ঘোড়া কাঁদছে না রাই কাঁদছে? রাই কাঁদছে। আগেই বললাম না মায়েরা, বাবারা বললাম না যে অন্তরঙ্গ হলো কৃষ্ণময় আর বহিরঙ্গ হলো রাধা। আজকে রাধা ভাবকে প্রকাশ করছেন আমার গৌরাঙ্গ সুন্দর। কোন লীলার লীলা? না পুরা দাপরের সেই লীলা। কোন লীলা? না মা যশোমতী প্রতিদিন তার আদরের গোপালকে সাজায়। মা যশোমতী কৃষ্ণকে গোপাল বলতো, তাই গোপালকে সাজিয়ে দেয়। আর গোপাল সেজে গুজে ওই নবলক্ষ ধেনু লয়ে মোহনা মুরলিতে টান দিতে দিতে নৃত্য করতে করতে চলে যায় কোথায় না গোচার। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বুঝলেন? কৃষ্ণচন্দ্রের মা যশোমতী কত করে ডাকছে, নতুন লীলা করবেন তো গো, ভগবানের ভাবটাই তো আলাদা। মা যশোমতী কত কত করে ডাকছে, ওরে ও গোপাল এক্ষুনি শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল অর্জুন মধুমঙ্গল বটুক সুবল সখা ওরা সবাই চলে আসে, সবাই এসে ডাকাডাকি করবে। ওরা যদি না আসে তাহলে নবলক্ষ ধেনু আছে, ধবলি শ্যামলি সোনালি রূপালি পিয়ালি সহেলি কুলি কালি অতলি, নবলক্ষ ধেনু যাদের লক্ষ্যটা হচ্ছে নব নব, তারা হাম্বা হাম্বা রব করে তোকে ডাকবে বাইরে থেকে। এখনো তুই ঘুমাবি? কৃষ্ণচন্দ্র পাশ ফিরে ফিরেছে। আর ঠিক সেই সময় মা যশোমতী ক্ষীরসান্মণি তৈরি করতে বসে গেছে। আর ঠিক সেই সময় ওই দ্বার থেকে ডাক দিয়েছে, কানহা কানহারে ওরে কানাইয়া রে শাখাগণ ডাক দিচ্ছে, কানাইয়া রে কানাইয়া রে মোদের কানাইয়া রে কানাইয়া রে। কানাইয়া রে কানাইয়া রে মোদে কানাইয়া রে হরি কানাইয়া রে কানাইয়া রে কানাইয়া 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 রে তুই আমাদের রাখাল রাজা রে ও কানহা, তুই আমাদের রাখাল রাজা রে, তুই আমাদের
রাখালের রাজাজি রে কানাই তুই আমাদের রাখাল রাজা রে কানাইয়া কানাইয়া রে কানাইয়া রে কানাইয়া রে মোদে কানাইয়া রে কানাইয়া রে কানাইয়া রে কানাইয়া 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 রে চল চল কানাই গোচারণে যা চল কানাই গোচারণে যা চল চল কানাই গোচারণে যা চল চল কানাই গোচারণে যা উঠের বেলা যাই যে বলে চল কানাই গোচারণে যা উঠের বেলা যাই যে বলে চল কানাই গোচারণে যা বিলম্ব আরে সাহে না রে চল চল কানাই গোচারণে আমার ভাবলি শ্যামলি দাঁড়ায়ে চল চল কানাই গোচারণে যাই দেখ দেখ কত হলো মেলা চল চল কানাই গোচারণে যাই ওরে ওখানে কত বেলা হয়ে গেছে আর তো বিলম্ব সয় না ভাবলি শ্যামলি দাঁড়িয়ে আছে সকল সকাগণ দাঁড়িয়ে আছে হ্যাঁ চল 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 আমি কি করবো যে কেন রে তোর আবার কি হলো কে তোকে বারণ করছে নাকি বলছে হ্যাঁ যে কে ও যে মা যশোমতী এখন আমাকে সাজিয়ে দেয় এখন আমাকে ননি খেতে দেয় রাধে রাধে এই কথা ও মা কে রে মাগো আমি সুদাম আমি সুদাম মাগো আমাদের তোমার গোপালকে সাজিয়ে দাও না আমাদের কানাইকে সাজিয়ে দাও দেখো না কত বেলা হয়ে গেল আবার যদি বেলা করে ফিরি তখন তুমি আমাদেরকে আবার বকা ছকা করবে যে কানাই কি কি করছিল এতক্ষণ কোথায় ছিলিস একটু তাড়াতাড়ি সাজিয়ে দাও তাই সাজিয়ে দিচ্ছে কি দিয়ে সাজাচ্ছে অলকা তিলকা দিয়া সাজাতে লাগিল বাতিল কাদিয়া সাজাতে লাগিল অলকা তিলকা দিয়া সাজাতে লাগিল বাতিল কাদিয়া সাজাতে লাগিল তার মস্তকেতে মোহন চূড়া বাঁধিয়া দিল মস্তকেতে মোহন চূড়া বাঁধিয়া দিল গল দেশে বনমালা পরায়ে বাঁধিল গলায় তরি দিল আর কোটি দেশে পিত ধরা সযতনে বাঁধিল কোটি দেশে পিত ধরা সজনে বাঁধিল আবার স্মরণেতে সোনার নুপুর রুনু ঝুনু ঝুনু বাজে সয়নেতে সোনার রুদু ঝুদু রুদু বাজে ও শ্যাম সুন্দর মদন মোহন অপরূপ সাজে সুন্দর মদন মোহন অপরূপ সাজে আর করে দিল মোহন বাসি বাজায় কালো শোষে করে দিল মোহন বাসি বাজায় করে দিলে নানাবিধ আভরণে সাজায় যশোমতী কানাই কোয়া বরণে সাজাই রণনাথ সাজায় দিল গো সাজাই দিল গো সাজায় দিল গো সাজাই দিল গো যশোমতী নানাবিধ আবরণে কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে আর কৃষ্ণকে যেই সাজিয়ে দিয়েছে একটুখানি ননি মুখে নিয়েছে মুখে নিয়ে মোহন বাসিটি জঠর থেকে বার করে হাতে নিয়ে আর ওই দাঁড়েতে দাঁড়িয়ে ডাকছে ধবলি শ্যামলি চল 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 হট 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 চল চল ধবলি শ্যামলিকে নিয়ে কৃষ্ণচন্দ্র আমার চলল গোচা নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল পরে মোহনবাসী আমার কৃষ্ণ গোপাল
পিছেতে দাদা বলরাম সকলকে নিয়ে যাচ্ছে। গিয়ে গোচারণ করছে, গরু চড়াচ্ছে, গোয়ালার ছেলে তো গরু চড়াচ্ছে, কিন্তু মন লাগছে না গরু চড়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই কৃষ্ণ কি করলো জানে? বলতে হয় রাধে রাধে। এখানে রাধারানী বই গাগরি কলসি নিয়েছে, কাকেতে সব সখীগণ সঙ্গে কলসি নিয়েছে। ও গো গাগরি ভরণে আমার বিনোদী গাগরি ভরণে চলে বিনোদিনীরা, গাগরি ভরণে চলে বিনোদিনীরা, গাগরি ভরণে চলে বিনোদিনীরা, গাগরি ভরণে চলে বিনোদিনীরা। সব সখী গান মেলি যমুনাতে যায়, সব সখী মিলে যমুনাতে যায়, ওগো সব সখী গলামেলি, সব সখী গলামেলি যমুনাতে যায়, সব সখী গলামেলি, সব সখী গলামেলি, সব সখী যমুনাতে যায়, গাগরি ভরণে চলে যমুনায়, গাগরি ভরণে চলে কলসি ভরা। নিসা নি পা মা পা গা মা নিধা নি সা সা নি সা রে 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 নিসা রে সা গা মা রে সা, নিসা রে সা গা মা রে সা, নিসা রে সা রে সা গা মা রে রে নিসা, গাগরি ভরণে চলে বিনোদিনীরা, গাগরি বিনোদিনীরা। নিসা সা নি পা 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 গা মা মা নিধা নি সা সা নি রে সা 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 রে 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 লা লা লা। নিসা সা নি সা পা নি সা সা নি পা পা মা পা পা গা মা মা নিধা নি সা সা নি রে সা সা নি সা 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 নি পা 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 মা পা 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 গা মা 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 নিধা নি সা সা নি রে সা নি সা রে সা নি সা রে সা গা গা রে সা নি সা রে গা গা রে সা মা গা মা রে রে নি সা মা গা মা রে রে নি সা মা গা মা মা রে রে নি সা সা নি পা 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 গা মা মা নিধা নি সা সা নি রে সা নি সা পা। গাগরি
গাগরি চলে সখী সঙ্গ ধরনে চলে গো চলে গাগরি ভরণে চলে গোরাই গাগরি ভরণে চলে গোরাই গাগরি গৌর হরি 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 গাগরি ভর গাগরি ভর গাগরি ভরণে চলে বিনোদিনী যমুনার ঘাটে গিয়ে রাধারানী কলসিটি ডোবাচ্ছে গো হে ভক্তমণ্ডলীগণ। রাধারানী কাগরি অর্থাৎ কলসিটি ডোবাচ্ছে, যমুনার জল ভর্তি করছে, কলসি ভর্তি হয়ে গেছে, কিন্তু রাধারানীর নজর কোথায়? রাধারানীর নজর চলে গেছে কোথায় না কৃষ্ণের বাঁশির সুর যে এখান থেকে আসছে সেই দিকে। রাধারানী তাকিয়ে আছে কৃষ্ণে, যেখানে কৃষ্ণ যেখানে দাঁড়িয়ে আছে বাঁশি বাজাচ্ছে সেই। আর ঠিক সেই সময় কৃষ্ণচন্দ্র কি করলেন না নিজ মাথার কেশ, আমরা বাংলা যেটাকে বলি চুল, মাথার চুল, তাই নিজ কেশ স্পর্শ করে রাধারানীকে জানিয়ে দিল, রাধে আজ রাত্রে আমি তোমার কুঞ্জে উপস্থিত হব, তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো। এই কথা বলে কৃষ্ণ আবার বাঁশি বাজাতে বাজাতে চলে গেল। আর এদিকে পদকর্তা কলম নিলেন কি, দিন বদ নাগর শেখর কদম তো তালে নগর শেখর কদম আমার বিশ্বভানু সুতে সখী গণ সাথে, সখী গণ সাথে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। আমার বিশ্বভানু সখী গণ সাথে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। আমার রসে বসে কর নাগর চতুর, আবার উপনীত সে পথে আবার শির পরশিয়া বচনের ছলে, বচন সংকেত করল তাতে, সংকেত করল তাতে, আমার সংকেত করলো
আর সংকেত করালো আর সংকেত ভালো সুখে সংকেত করালো ওগো শোনো শোনো বিনোদিনী সংকেত করালো শোনো শোনো বিনোদিনী সংকেত করালো রাধারানীকে সংকেত করে রাধারানী বুঝতে পেরে গেছে যে কৃষিকুঞ্জ প্রস্তুত করতে বলছে আমার বধূ, আমার গোবিন্দ, আমার মাধব। তাই সখী দিকে বলছে সখী চল 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 আমরা একটু ফিরে যাই, ফিরে গিয়ে কুঞ্জ রচনা করি, আমার গোবিন্দ আসবে। ছোট ছোট করে বলে যাচ্ছে গো, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, ছোট ছোট করে বলে যাচ্ছে। ওই আগেই বলেছে এই পালাটা শেষ করতে গেলে প্রায় 4.5 ঘন্টা সময় লাগবে। একই তো ফাঁকা ফাঁকা লাগছে, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, তো এবার হলোটা কি, রাধারানী বুঝতে পেরে গেছে। যখনই বুঝতে পেরে গেছে বলছে চল চল আমরা সব গৃহে ফিরে যাই। আর গিয়ে গিয়ে করছে কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে বলছে সখী ও ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা, এক কাজ কর না তোরা কুঞ্জ সাজালো আজ আমার বধুয়া আসিতে পারে। তোরা কুঞ্জ সাজাও গো সাজাবার সখিতায় আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার বধুয়া আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার বধুয়ায় আসিতে পারে কুঞ্জ সাজাও কুঞ্জ সাজাও কুঞ্জ সাজাও গো 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 তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার বধুয়া আসিতে পারে। তোমরা কুঞ্জ নিতাই সাজাও গৌর হরি 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 ও আজ আমার বধুয়ায় আসিতে পারে ফুলের মালা গেঁথেছে গো মা, স্বয়ং ভগবান আসবে তার বিয়েতে। তা ফুলের মালা গেঁথেছে, চরণে আলতা পড়েছে, ভালো করে সিঁদুরের বিন্দু নিয়েছে, হ্যাঁ বাতি জ্বেলেছে, ধূপ জ্বেলেছে, কর্পূর আছে, হ্যাঁ সব কিছু দিয়ে ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের বিছানা পেতেছে। বধূ এসে শয়ন করবে, এই মনের অবস্থা নিয়ে রাধারানী আমার ওই কুঞ্জেতে বসলো, কুঞ্জের ভিতরে। আর সকল সখীগণ তারা কুঞ্জের বাইরেতেই দাঁড়িয়ে রয়েছে। এদিকে কৃষ্ণচন্দ্র আমার কি করছে? কৃষ্ণচন্দ্র গোধন চালাইয়া শিশুগণে লইয়া গমন করিল ব্রজ। গরু চড়িয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আর মা যশোমতীর বাহু বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। মা যশোমতী তার গোপালকে আদর করে নিয়ে বুকে করে নিয়ে শুয়ে আছে, হাত দুটো দিয়ে। আহা কি ভাব দেখুন, বাৎসল্য ভাব। তাই যখন শুয়েছে এবার তো কৃষ্ণ ভাবছে আমি তো রাধারানীকে কথা দিয়েছি, রাত তো পর পর এবার বাড়ছে, তাহলে কখন যাব, কি করা যায়? সাউন্ড ম্যান উঠে আসে। তাই কি বলছে, তাহলে আমি কেমন করে যাব? মা তো আমাকে নিয়ে ঘুমোচ্ছে, তাই মায়ের হাত দুটো যতক্ষণ না আমার অঙ্গ থেকে, অর্থাৎ আমার দেহ থেকে সরছে, আমার গা থেকে সরছে, তাহলে তো আমি যেতে পারবো না। আমার মায়ের ঘুম ভেঙে গেলে সেও যেতে দেবে না, কিন্তু বেশ বিপদে বললাম। তাই তখন কাকে স্মরণ করলো না, দেবী মহামায়াকে স্মরণ করলো। বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা নিত্য সহায়কারিণীকে না, বৃন্দাবনে বড়াই বুড়ি যোগ মায়া পৌর্ণমাসী বলেন, বড়াই বুড়ি যোগ মায়া যোগ নিদ্রা মায়া। তাই সে মহামায়াকে স্মরণ করলেন, মাগো তুমি এবার এসো। জাগো মা 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 জাগো মা
ঋদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ঋদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বৃদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কমলারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু অবলারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কালীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু তারারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু দুর্গারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কামাখ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র পাকে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাশায় গুণময়ী নারায়ণ নমস্তুতে। জাগো মা 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 জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো কালী জাগো দশ প্রহরধারিণী চণ্ডিকা শঙ্করী বলদ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জগদুর্গা বহুদল বারিণী ত্রিপুধল বারিণী জাগো মা
জগয় সুর বিলাসিনী চন্দ্রিকা সঙ্গ বল খোদাই জাগো তুমি জাগো দুর্গা জাগো কালী জাগো দশ প্রহরণ ধারিণী চন্দ্রিকা সঙ্গ বল খোদাই জাগো তুমি বাজলো রাধে রাধে দেবী ভগবতী যোগমায়া যোগ নিদ্রায় এসে উপস্থিত হলে বল গোবিন্দ হে দেবী মহামায়ে তুমি আমার মায়ের নয়নে অধিষ্ঠিত হও আমার মায়ের চোখে তুমি যোগ নিদ্রা স্থাপিত হও না হলে যে আমি রাধারানীকে কথা দিয়ে এসেছি লীলা সমর্পণ করা যাবে যখন এই কথাটি বলেছে সঙ্গে সঙ্গে মা যশোমতী কি করলেন মায়া যোগ নিদ্রা যখন মায়ের নয়নেও ঢুকলো সঙ্গে সঙ্গে মা আমার কৃষ্ণের অঙ্গ হাত থেকে সরিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র খাট থেকে নামছে যেই নামতে গেছে এই ভক্তমন্ডলী দেখুন দেখুন যেই নামতে গেছে না চরণে তো নুপুর ছিল সবসময় পড়ে থাকে হ্যাঁ তার নুপুরগুলি অমনি ঝমঝম 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 করে বেরোয় কৃষ্ণ বললে তো আরো বিপদ এক্ষুনি তো মায়ের ঘুম ভেঙে যাবে এরকম করে নুপুর বাজছে তাই নুপুর বলছে ও নুপুর নুপুর রে তুই অন্তত আজকে রাতটা আমাকে দয়া কর কি দয়া করবো কত যুগ তপস্যা করে তবে তোমার এই চরণ পেয়েছি বাজবার জন্য ঠাঁই পেয়েছি চরণ বাজবো বলে হ্যাঁ আর তুই আমাকে বলছো কি দয়া করবো তোমাকে তোমাকে আবার কি দয়া করবো তুমি তো দয়া করে তোমার চরণে আমাকে ঠাঁই দিয়েছো দেখ তুই যদি এরকম করে বাজিস তাহলে আমার মা উঠে পড়বে আর আমিও যেতে পারবো না আমিও যেতে পারবো তা আমায় কি করতে হবে তুই কি করবি জানিস ও নপুর নপুর নুপুর তুই চুপ করে থাক চুপ করে থাক চুপ করে থাক রে আরে বাজিস না মোর চরণে নুপুর তুই চুপ করে থাক চুপ করে থাক চুপ করে থাক রে আরে বাজিস না মোর চরণে নুপুর চুপ করে থাক নুপুর চুপ করে থাক
থাকো পড়ে থাকো চরণে বাজনার চরণে তুই যদি বাজিস নপুর কেমনে যাব তুই নকুর বাজাই নকুর কেমনে যাব তুই যদি বাজিস নপুর কেমনে যাব তুই যদি বাজিস নকুর কেমনে যাব যদি বাজিস নপুর কেমনে যাব তুই যদি বাজিস নকুর কেমনে যাব ধরা করে যাব আমি ধরা পড়ে যাব বৃন্দাবনের পথে যেতে বৃন্দাবনের পথে যেতে বৃন্দাবনের তাই গৌর হরি 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 হরি। এই বলছে নপুর তুই চুপ করে যা বলছে না প্রভু ও চরণ যখন আমি পেয়েছি আমি বলতে আমার কথা শুনবি না বলছে না একদমই শুনবো না শুনবি না ঠিক আছে তাহলে আমি তোকে শাস্তি দেবো বলছে দেখো প্রভু তুমি যদি এখন আমাকে শাস্তি দাও তাহলে তোমার ওই রাধা মিলন আমি প্রধান বাধা হয়ে দাঁড়াবে তুমি যদি ভগবান হয়ে ভক্তকে শাস্তি দিতে পারো তাহলে আমিও ভক্ত হয়ে তোমাকে শাস্তি দেব ভগবানকে শাস্তি বুঝেছে দেখা যাবে এখন তো কিছু তাই কি করলো গো নুপুরের কড়াইগুলোকে উপরের দিকে তুলে দিল আর তো নুপুর বাজতে পারছে না তাই নুপুর অন্তরে অন্তরে কাঁদছে আর কৃষ্ণ চন্দ্র আমার কি করেছে জঠর বসনে বাঁশিটি গুজিয়া নতনে বাঁশিটি গুজিয়া বসনে বাঁশিটি গুজিয়া জগনে নতনে বাঁশিটি গুজিয়া বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে জঠর বসনে বাঁশিটি গুজিয়া চলে বৃন্দাবনের পথে কেমন করে যাচ্ছে ও গো ধীরে ধীরে চলে গোবিন্দ বৃন্দা ভোগের পথে ধীরে ধীরে চলে গোবিন্দ বৃন্দাবনের পথে ধীরে ধীরে চলে গোবিন্দ বৃন্দাবনের পথে আমার রাধা কুঞ্জে যাবে বলে যাবে বলে ওই রাধা কুঞ্জে যাবে বলে হরে রাধা তুমি যাবে বলে চলে
রাধে রাধে রাধে। তা কৃষ্ণচন্দ্র চলে যাচ্ছে। হ্যাঁ গো ভক্তমণ্ডলীগণ, দেখো কৃষ্ণচন্দ্র যখন ইশারা করেছিল বুঝলেন রাধারানী, তখন বৃন্দাবনে কটি রাধা ছিল জানেন? ও মাইরা, আপনারা তো জানেন রাধা একটা, বৃন্দাবনে দুটো রাধা ছিল জানেন? দুটো রাধা, একটা রাধা না। একটা হচ্ছে বিশ্বভানু রাজনন্দিনী প্রেম রূপা রাধা, আর একটা হচ্ছে চন্দ্রভানু রাজনন্দিনী কাম রূপা রাধা। তা প্রেম রূপা রাধারানীর কি নাম ছিল? রাধা বিনোদিনী। আর কাম রূপা রাধারানীর কি নাম ছিল? চন্দ্রাবতী। একজন কাম দিয়ে কামভাব নিয়ে সকল সময় সন্তুষ্ট করতে চাইছে কৃষ্ণকে, আর একজন প্রেম দিয়ে সন্তুষ্ট করতে চাইছে কৃষ্ণ। রাধারানী নাই লক্ষ্য ছিলেন, তাই চন্দ্রাবলী কে ছিলেন এর আগে শুনেছেন আপনারা? জানেন চন্দ্রাবলী কে ছিল জানেন? গৌতম মুনির পত্নী, তার নাম হচ্ছে অহল্যা, সতী অহল্যা। দেবরাজ ইন্দ্র তার সতীত্ব নষ্ট করেছিল বলে গুরুর কাছে শিক্ষা নিতে গিয়ে গুরু পত্নীর দিকে লোভ লালসা করে গুরু পত্নীকে সম্ভব করেছিল বলে গৌতম মুনি ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল আর অহল্যাকে অভিশাপ দিয়েছিল, তুমি এই মুহূর্তে এই কুটিরের সম্মুখে পাষাণ হয়ে যাও। আর ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল, কি দিয়েছিল? বলে তোমার যখন এত কাম শক্তি, এত কামতে, এত কাম বাসনা, যুগে যুগে তুমি যে জন্মগ্রহণ করবে তোমার গোটা অঙ্গে শত সহস্র জনিদার সৃষ্টি হবে, যা থেকে পুঁজ রক্ত কোষে কোষে পড়বে। কলিযুগে ইন্দ্র কলিযুগে এসেছে। আচ্ছা আচ্ছা, পুজোতে লাগে লাগে কি বলুন তো, কি গো কলিযুগে ইন্দ্র কি হয়েছে? কোন ফলের গায়ে শত শত চোখ আছে? খাননি আপনারা? আনারস। কলিযুগে ইন্দ্র হলো কি না আনারস হয়ে গেল। বলে যেদিন ওই প্রভু সেবায় তুই লাগবি সেদিন তোর মুক্তি লাভ। তাহলে সেই অহল্যা হচ্ছে চন্দ্রাবতী। তা অহল্যা দুটো দাসী ছিল, একজনের নাম হচ্ছে পদ্মা আর একজনের নাম হচ্ছে ভদ্রা। তা পদ্মা ভদ্রা ওই যখন ঘাটে জল আনতে গেছিল আর কৃষ্ণচন্দ্র তখন ওই ইশারা করেছিল রাধারানী, সেটা পদ্মা ভদ্রা গেছে দেখতে পেয়েছে। এই চন্দ্র তুই না বলিস কৃষ্ণ তোরে খুব ভালোবাসে, আর আজকে দেখ ওই চন্দ্রাবলী কুঞ্জে কৃষ্ণ কুঞ্জে রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলী কুঞ্জের সামনে দিয়ে যেতে হবে, ঠিক আছে? চন্দ্রাবলী কুঞ্জের সামনে দিয়ে যেতে হবে। বুঝছে কি? বুঝা তোর কুঞ্জের সামনে দিয়ে আজকে কৃষ্ণ যাচ্ছে ওই রাধা কুঞ্জে। ঠিক আছে যাওয়াচ্ছি রাধা কুঞ্জ। কি করলো গো? চন্দ্রাবলী স্বয়ং করেছে, একদিকে সখী পদ্মা, একদিকে সখী ভদ্রা, দুজনকে দাঁড় করিয়ে দিয়েছে। বুঝে তোরা কিন্তু ঘুমাবি না, আমার গোবিন্দ কিন্তু খুব চোর লুকিয়ে পালিয়ে পালিয়ে। চন্দ্রাবলী স্বয়ং করেছে কৃষ্ণ ওই চরণ দুটি বুকে ধারণ করবে বলে, আর কৃষ্ণ চন্দ্রাবলী জটলা বসনে বাঁশিটি গুজিয়া চলেছে আপন মনে। আর যেতে যেতে চন্দ্রা যে জায়গাটা শুয়েছিল আর গিয়ে ওই